21শে জুলাই শহীদ দিবসের দিন উঠে এলো তৃণমূলের আসল সত্য। আপনি যদি পশ্চিমবঙ্গের জনতা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখতে থাকুন। 21শে জুলাই মানে শহীদ দিবস, কিন্তু 2025-এ 21শে জুলাই শহীদ দিবসের প্রতি শ্রদ্ধার আড়ালে উঠে এলো রাজনীতির এক নতুন মোড়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন জগন্নাথ ধামের পর এবার দুর্গার বাংলা হবে, তখন কি তিনি শুধু ধর্মীয় আবেগে ভাসছেন, নাকি ভোটের ময়দানে ধর্মকে ঘিরেই তৈরি করছেন নতুন ব্যূহ রচনা? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন 2026-এর পর জয় বাংলা বলায়, তখন কি সেটা বঙ্গীয় জাতীয়তাবাদের বার্তা, নাকি মোদি বামন বাংলার যুদ্ধ শুরু? আজকের এই বিশ্লেষণে খোলসা করব এই 21শে জুলাইয়ের রাজনীতি, মন্দির, ধর্ম আর দাবির আসল অর্থ। চলুন ঢুকে পড়ি বাংলার নির্বাচনী ল্যাবরেটরিতে। 21শে জুলাই 1933। মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগেই এই দিনে পুলিশ গুলিতে মারা গিয়েছিল 13 জন যুবক কংগ্রেস কর্মী। এই ঘটনাকে ঘিরেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন। কিন্তু 2025 সালে 21শে জুলাই মঞ্চটা ছিল ভিন্ন। এই দিনটি মমতা শুধু অতীতের শহীদ স্মরণে স্মরণ করেননি, তিনি ঘোষণা করলেন এক নতুন ধর্মীয় স্থাপত্য প্রকল্প, দুর্গাঙ্গন। বাংলার দুর্গাপূজাকে কেন্দ্র করে তৈরি হবে এক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র। তার প্রশ্ন ছিল, ভোট এলে তবেই আপনাদের কালী দুর্গা মনে পড়ে? সোজা আক্রমণ বিজেপির দিকে। ধর্ম রাজনীতির পাল্টা বার্তা। আসামে কালী মন্দির ভাঙার প্রসঙ্গ টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, বাংলার এমন কিছু হলে বলো তো মুখ্যমন্ত্রী পূজা করতে দেন না। এই বাংলার মা কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, এই নিয়ে রাজনীতি করবেন না। এখানেই একটা কৌশলী বার্তা। তৃণমূলের ধর্মকে সম্মান করে কিন্তু রাজনীতি করে না, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় উঠে আসছে তার হুঁশিয়ারি। বিজেপির আগে জয় শ্রীরাম বলতো, এখন জয় মা কালী বলছে। 2026-এ ভোটের পর জয় বাংলা বলবে আমরা। এটা শুধু হুঁশিয়ারি নয়, ভোট পরবর্তী রাজনৈতিক দল দখলের ভবিষ্যৎ দাবি। দুর্গাঙ্গন প্রকল্পটা কি? জগন্নাথ ধামের মতনই এবার বাংলার হবে দুর্গাঙ্গন। কোথায় হবে আর কবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়, কিন্তু রাজনৈতিক বার্তাটা পরিষ্কার। মমতা এখন বাংলার নিজস্ব ধর্মীয় সংস্কৃতি, বিশেষে নারী দেবী আর শক্তির উপাসনাকে সামনে এনে তিনি বলেছেন এক নতুন বিপরীত মেরু, যার ঠিক উল্টো মেরুতে রয়েছেন হিন্দি বল কেন্দ্রীয় বিজেপি। এ যেন বিজেপির রাম মন্দির বামন, তৃণমূলের দুর্গাঙ্গন। বিজেপির প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারী এই সভা নিয়ে সরাসরি কটাক্ষ করেছেন তার বক্তব্য। মমতা এখন ভোটের জন্য ধর্ম টানছে। আগে তো মা কালীকে তুচ্ছ করেছিলেন, এবারে ভোটে এলে ধর্মকে মনে পড়বে। তৃণমূল এই ধর্মীয় মঞ্চ আসলে রাজনৈতিক অস্ত্র। বিজেপির নেতাদের অনেকেরই দাবি 21শে জুলাইয়ের মঞ্চে শহীদদের আপন করে মমতা নিজের রাজনীতি প্রচার চালালেন। দুর্গাঞ্জল আসলে মন্দির নয়, এটি রাজনৈতিক পোস্টার। মমতার ধর্মকৌশল, বামন বিজেপির ধর্ম প্রচার। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে মমতা এখন এমন কৌশল নিচ্ছে যেখানে বাংলার ধর্ম মানে কালী, দুর্গা, শীতলা, এইসব স্থানীয় দেবচর্চা, আর বিজেপির রাম, হনুমান ব্র্যান্ডের রাজনীতি বাংলার মাটিতে টেকেনি। তাই তৃণমূল এখন সেই ফাঁকা জায়গা পূরণ করতে চাইছে, কিন্তু নিজের মতন করে। এই বাঙালিয়ানা ধর্ম বামন, উত্তর ভারতের ধর্ম ও রাজনীতির দ্বন্দ্ব। মমতার কৌশলটা হলো ধর্মকে ছুঁয়ে গেলেও সেটা রাজনীতি না বলে তুলে ধরা, এবং এই সঙ্গে বিজেপির ধর্মভিত্তিক বিভাজনকে কটাক্ষ করা। লড়াইয়ের প্রস্তুতি। 2026-এ বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়েছে। তৃণমূল বলছে তারা তৈরি, বিজেপি বলছে মমতার ভিত নড়ছে। দুর্গাঞ্জল, জয় বাংলা, জয় মা কালী সবই এখন রাজনৈতিক শব্দ, কিন্তু এইগুলি আদেও বিশ্বাসযোগ্য নাকি শুধুই ভোটের আগে ঢাকঢোল, তা বুঝতে গেলে আমাদের চোখ রাখতে হবে আগামী কয়েক মাসের ভিতরেই। আপনি কি মনে করেন মমতার দুর্গাঙ্গন প্রকল্প কি বাংলার সংস্কৃতির সম্মান, নাকি এক নতুন ভোট কৌশল? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, এমন রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।